আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। রমজান মাসে সবাই বাসায় আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে জাপানে একটা মেশিন দেখাবো, ভেন্ডিং মেশিন। তো এই ভেন্ডিং মেশিনে আপনারা কিভাবে ড্রিঙ্ক কিনবেন, হ্যাঁ, তো সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো, কারণ অনেকেই জানেন না। তো জাপানে আসার পরে ধরেন জাপানে তো আসার পরে আপনারা কীভাবে এটা ইউজ করবেন, তো যারা জানেন তাদের তো অনেক সহজ বিষয়। তবে যারা জানেন না অবশ্যই আমি মনে করি যে আপনাদের জন্য উপকার হবে, কারণ আমি যখন আসছিলাম তখন আমি জানতাম না, তখন আমি বুঝতাম না। তো এই জন্য আমি চাই যে আমি জাপানের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদেরকে, খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে জানাবো, দেখাবো, যাতে আপনারা জাপানে আসলে কোনোভাবে কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো মূলত এটা হচ্ছে একটা অ্যানালগ, নট এ ডিজিটাল। তো এটা অ্যানালগ, আপনারা দেখতেই পারছেন এটা অ্যানালগ। তো প্রথমত কথা হচ্ছে যে এইখানে আপনার এই যে লাল সিগন্যাল, এদিকে লাল যেই সিগন্যালগুলো আছে না, তো এইগুলো দ্যাটস মিন আপনি এগুলো, এইটা বাটনটা লাল হয়ে থাকলে তখন আপনি কিন্তু এগুলো হট বেরোবে। আর যেগুলো হচ্ছে কোনো নাই, কোনো রেড সিগন্যাল নাই, তো সেইগুলো কিন্তু আপনি পাবেন কোল্ড পাবেন, কোল্ড ড্রিঙ্ক পাবেন। তো নর্মালি কফিগুলো এইগুলোই হট হয়ে থাকে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে 1000 ইয়েন, 1000 টাকার নোট পর্যন্ত এখানে দিলে সাপোর্ট করবে, এবং হচ্ছে কি আপনার পয়সা 500, 150, 10 টাকা পর্যন্ত এখানে আপনার সাপোর্ট করবে। তো বাইরে অনেক নয়েজ ট্রেন যাচ্ছে, যার কারণে আমি কথা কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা আমি জানি না। তবে এখন আমার কাছে পয়সা এখন আপাতত নাই, টাকা নাই। আমি যদি ডিজিটাল এই ভেন্ডিং মেশিনটা হতো, তাহলে আপনার এমন একটা আপনার পাসমো কার্ড বা সুইকা কার্ড দিয়ে আপনারা জাস্ট এখানে টাচ করে কোন প্রোডাক্টটা নেবেন সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখি আমি আমার কাছে কোনো পয়সা পাই কিনা, পেলে আমি আপনাদেরকে দেখি এটা ক্রয়ের সিস্টেম আপনাদের দেখাই। আচ্ছা, তো মোটামুটি কাছে। তো এখন আমি ধরেন এই প্রোডাক্টটা কিনবো, দেখা যাচ্ছে। তো এই প্রোডাক্টটার দাম 130 টাকা, এই ড্রিঙ্কসটা। তো প্রথমত আমাকে কি করতে হবে, এখানে টাকাটা দিতে হবে। আমি 100 আর 50, 150 দিছি। এখন এখানে সিগন্যাল দিচ্ছে যে আমি কোনটা নিব। তো এখন আমি এটাতে প্রেস করব, এটা আসবে, দেখেন অটোমেটিকলি এটা এখানে চলে আসছে। এই যে এটা কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। তো কত হয়েছে, 130 টাকা। আমি 150 টাকা দিচ্ছি। এখন আপনাকে এটা প্রেস করতে হবে, বাকি 20 টাকা দেখেন আমার নিচে চলে আসছে। তো এই ছিল আপনার যে জাপানের ভেন্ডিং মেশিন। এখন সেম প্রসেসিংয়ে আপনি এই টাকাটা ঢোকানোর জায়গায় আপনি এখানে ক্যাশ ঢুকাতে পারবেন 1000 টাকা, এবং যদি ডিজিটাল হয়ে থাকে তো সেখানে এখানে একটা আপনার কার্ড এরকম টাচ করার মতো একটা অপশন থাকবে। এই হচ্ছে জাপানের ভেন্ডিং মেশিনের কিভাবে ইউজ করতে হয়। আশা করি আপনাদের উপকৃত হয়েছেন। যারা জাপানে আসবেন তারা খুব সহজে এভাবে কিনতে পারবেন, ঠিক আছে। তো এখন তো রমজান মাস, যার কারণে আমি এখন খেয়ে দেখাতে পারছি না, আমি রাখি, পরে আমি খাবো। তো মোটামুটি আশা করি আপনারা ভিডিওটা দেখে এনজয় করছেন, এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ ব্লগগুলো দেখতে থাকবেন। নট অনলি ভিসা ইনফরমেশন, আমি সকল প্রকার জাপানে ইনফরমেশন দিব, যাতে আপনারা জাপানে আসার পরে কোনো রকম কোনো প্রবলেম ফেস না করতে হয়। হয়তো বা আমরা জাপানে থাকবো না, এক সময় বাংলাদেশে থাকবো, কি অন্য কোথাও থাকবো। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, একটু হলেও উপকৃত হবেন। তো ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।